নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গোল্ডেন মিল্ক, গুণে ভরা গোল্ডেন মিল্ক বা সোনালী দুধ। এটি আমাদের ঐতিহ্যবাহী একটি ভারতীয় পানীয়। আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বহুলভাবে প্রচলিত। মানব জীবনে আমাদের স্বাস্থ্য রক্ষার্থে তার ভূমিকা বিশেষ অবদান রাখে। এই সোনালী দুধ বা গোল্ডেন মিল্ক অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল এবং একই সাথে এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান বর্তমান। ফলে আমাদের হেলথকে যেমন এটা সাপোর্ট দেয়, তেমনি এটি রোগ প্রতিরোধ করবার জন্য ভীষণভাবে উপকারে লাগে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সোনালী দুধ কিভাবে বানাবেন, কিভাবে খাবেন এবং কারা খাবেন না সেটাও বলবো। আর খেলে কি, কি উপকার হবে সেটাও বলবো। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্কিপ করবেন না অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় এবং অবশ্যই শেয়ার করুন। আর আপনাদের কমেন্টসে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এবং আপনি খেয়ে কেমন আছেন। প্রথমেই বলবো যে এই হলুদ দুধ বা সোনালী দুধ বা গোল্ডেন মিল্ক কিভাবে তৈরি করবেন। প্রয়োজন মতো ১ কাপ নিতে পারেন, ১ গ্লাস নিতে পারেন। সেটা আপনি যে পরিমাণ খাবেন সেই পরিমাণই নেবেন। এই ১ কাপ হোল মিল্ক বা ডেয়ারি মিল্ক বা গরুর দুধ যেটাই নিন, সেটাকে ভালো করে ফোটাবেন। ফুটিয়ে আমি ১ম পদ্ধতি বলছি, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে খেতে পারেন। যাদের দুধ খেলে বমি হয়ে যায় বা দুধ খেলে গ্যাস হয় বা দুধ খেলে হজম হয় না, তারা হলুদ মিশিয়ে খেয়ে দেখতে পারেন। কোনো রকম অসুবিধা হবে না, গ্যারান্টি দিলাম। আর ২য় পদ্ধতি বলি, ১ কাপ বা ১ গ্লাস ওই হোল মিল্ক বা ডেয়ারি মিল্ক বা গরুর দুধ নিয়ে ভালো করে ফোটাবেন। ওর মধ্যে দিয়ে দেবেন ১ চামচ হলুদ গুঁড়ো অথবা ১ চামচ কাঁচা হলুদ গ্রেট করে দিয়ে দেবেন। এর সঙ্গে দেবেন ১/২ চামচ আদা গুঁড়ো অথবা ১/২ চামচ আদাকে গ্রেট করে দিয়ে দেবেন। আর কি দেবেন? ১ পিঞ্চ কালো মরিচ বা গোলমরিচ ১ চুটকি ওর সঙ্গে মিশিয়ে দেবেন। আর ৪ ভাগের ১ ভাগ চা চামচের দারচিনি গুঁড়ো মেশাতে পারেন। আবার ৪ চামচের ৪ ভাগের ১ ভাগ এলাচ গুঁড়ো মেশাতে পারেন। এটাকে ভালো করে ফোটাবেন। ভালো করে ফুটিয়ে, ফুটিয়ে নামিয়ে তার সঙ্গে মধু মেশাতে পারেন। প্রয়োজন হলে নাও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। এতগুলো যে আমি জিনিস বললাম, মেশাতেই হবে কথা বলছি না। মেশালে ভালো, নাহলে শুধুই হলুদ মেশাবেন। তার সঙ্গে এগুলো মেশালে টেস্টিও যেমন হবে, তেমনি এগুলোরও উপকারিতা। এই সমস্ত যে উপাদান, তারও যে উপকারিতা, সেগুলো অবশ্যই পাবেন। মধু মিশিয়ে খেতেই পারেন। যাদের সর্দি-কাশির সমস্যা আছে তাদের তো অবশ্যই ভালো উপকার দেবে এতে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা মেশাবেন না। এই উষ্ণ আরামদায়ক পানীয়টা সুস্বাদু তো বটেই, কিন্তু এর সাথে, সাথে এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আছে। তার মধ্যে ১ম টাই বলি যে যেহেতু হলুদের মধ্যে কারকিউমিন আছে, সেই কারকিউমিন থাকার ফলে এটা কি হয় প্রদাহ বিরোধী। অর্থাৎ ইনফ্ল্যামেশন কে দূর করে এবং ইনফ্ল্যামেশন কমালে আমাদের বহু রকম সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাই। এছাড়াও এই পানীয়টা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদানে ভরপুর। তার ফলে কি হয়? ফ্রি রেডিক্যালস গুলো দূর করে দেয় এবং শরীরকে রক্ষা করে। ফলে ক্যান্সারের মতো জটিল সমস্যা এবং বার্ধক্যজনিত সমস্যার ক্ষেত্রে এই পানীয়টি আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কারণ হলুদের এই গুণ
ক্যান্সারকে প্রতিরোধ করে। আর দুধের সঙ্গে মেশালে দুধ এবং এই হলুদ ২ এর যে উপকারিতা দুটোই একসঙ্গে পাওয়া যায়। দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন বা প্রদাহকে যেহেতু দূর করে, সেহেতু হার্টের সমস্যা এবং আর্থারাইটিসের সমস্যাকেও কিন্তু ভালো রাখে। এবং এতে যে কারকিউমিন আছে না, হলুদের যে কারকিউমিন ভীষণ উপকারী এবং প্রাকৃতিক উপায়ে আমাদের প্রদাহকে কমাতে সাহায্য করে। নিয়মিত যদি এই সোনালী দুধ বা গোল্ডেন মিল্ক পান করা যায়, তাহলে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং যেকোনো সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে এই পানীয়টি। আবার দুধে থাকা ভিটামিন ডি, এই ভিটামিন ডি কে আরো বেশি উদ্দীপ্ত করে দেয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে এই গোল্ডেন মিল্ক। হজমে সাহায্য করে এই দুধ। আমাদের স্টমাকে যদি কোনো অস্বস্তি থাকে, তাহলে এই পানীয়টি কিন্তু সেই স্টমাককে আপসেট হতে দেয় না এবং আমাদের যে গ্যাস বলুন, বদহজম বলুন, এক্ষেত্রে কিন্তু এই পানীয়টা বিশেষভাবে উপকার করে থাকে। প্রথমেই বলেছি যাদের দুধ খেলে হজম হয় না বা গ্যাস হয়ে যায়, তারা হলুদ মিশিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন এবং পাবেনই। কারণ হলুদের মধ্যে যে এই দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া হলুদ মেশানোর ফলে সে ব্যাকটেরিয়া নাশ হয়ে যায় বা ব্যাকটেরিয়াকে দমন করে। ফলে কি হয়? হজমে কোনো ব্যাঘাত ঘটে না, বরং আরো বেশি এটা আমাদের শরীরে উপকার দেয়। পেট ফাঁপাজনিত সমস্যাও কিন্তু এই পানীয়টি পান করলে ধীরে ধীরে চলে যায়। এছাড়াও হাড়ের স্বাস্থ্য উন্নত করে। আমাদের শরীরে যে হাড় আছে, বোন যে আমাদের স্ট্রাকচারাল আমাদের যে স্কেলিটন যে সিস্টেম, এটাকেও কিন্তু খুব পাওয়ারফুল করে তোলে। দুধে যে ক্যালসিয়াম আছে এবং ভিটামিন ডি আছে, সেটা কি করে? আমাদের হাড়কে মজবুত করে। আর হলুদ কি করে? প্রদাহ কমিয়ে তার দুর্দান্ত সহযোগী হয়ে ওঠে। তাই এই দুধে মেশানো হলুদ বা দুধ দিয়ে মেশানো আ যে আমাদের হলুদ বা আরো বিভিন্ন উপাদান, সেগুলো কিন্তু আমাদের আ শরীরে অস্টিওপোরোসিসের মতো যে জটিল সমস্যা আছে, সেই হাড় ক্ষয়জনিত সমস্যাকেও কিন্তু প্রতিরোধ করে দেয়। ফলে হাড়গুলো মজবুত হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে। বেশি বয়স পর্যন্ত কিন্তু কোনো রকম আ হাড়জনিত সমস্যা নিয়ে ভুগতে হয় না বা যারা হাড় নিয়ে ভুগছেন, এই জাতীয় সমস্যা নিয়ে ভুগছেন, তারা নিশ্চিন্ত মনে পান করে দেখুন। অবশ্যই ভালো ফল পাবেন এবং পাবেনই। ত্বক বা স্কিনের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই পানীয়। এই দুধে মেশানো হলুদ আপনি লাগাতেও পারেন, বাহ্যিকভাবেও প্রয়োগ করতে পারেন, আবার পানও করতে পারেন। এতে করে আমাদের স্কিনের স্বাস্থ্য ভালো থাকে। এই কারকিউমিন হলুদ হলুদে থাকা যে কারকিউমিন আছে, সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ বিরোধী হওয়ায় আমাদের স্কিনের কি হয়? স্কিনের স্বাস্থ্য ভালো থাকে। ফলে স্কিনে যে ব্রণ বেরোয় বা যে র‍্যাশ বেরোয়, সেটার জন্য কিন্তু উপকার হয়। আর দুধে মেশালে হলুদটা যদি লাগান, তাহলে স্কিনের গ্লো বেরোয়। রোদে পোড়া, পুড়ে যাওয়া যে ত্বক বা স্কিন, সেটার জন্য কিন্তুই দুধে মেশানো হলুদ ভীষণ উপকার দেয় এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত থাকায় আমাদের ত্বক কি হয়? অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি পায়। ফলে বার্ধক্যের যে লক্ষণগুলো থাকে, তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই দুধে মেশানো বা হলুদে মেশানো দুধ বা দুধে মেশানো হলুদ, যেটাই বলুন। এই সোনালী দুধ আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে, কোলেস্টেরলকে কমাবে এবং এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে কন্ট্রোল করে। আর দুধে যেহেতু পটাশিয়াম আছে, তার ফলে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতেও সাহায্য করে এই পানীয়টি। নিয়মিতই এই সোনালী দুধ যদি পান করেন, তাহলে ব্রেনের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। এটি নার্ভকে স্ট্রং করে দেয়, নার্ভের অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেয়। ফলে অ্যালঝাইমারের মতো যে জটিল নিউরোডিজেনারেটিভ রোগ, তার ঝুঁকি কমিয়ে দেয় এই পানীয়টি। এই পানীয় যারা পান করবেন, বার্ধক্যজনিত সমস্যা থেকে
অবশ্যই মুক্তি পাবেন। নার্ভকে এতটাই স্ট্রং করে দেয় যে আমাদের অ্যালঝাইমারের মতো যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং পাবেনই। পান করেই দেখুন, যারা ঘুম নিয়ে চিন্তায় আছেন, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, ভাবছেন রাতের পর রাত তাদের ঘুম আর আসে না, তারাও নিশ্চিন্ত মনে এই দুধ পান করতে পারেন। এই দুধে ১ চুটকি জায়ফলের গুঁড়ো মিশিয়ে নিন। দেখুন ঘুম আপনার আসবেই আসবে। এত প্রশান্তি অনুভব করবেন যা ভালো ঘুমের পক্ষে সহায়ক হয়ে উঠবে। তবে এটি রাতে শোয়ার আগে একটু উষ্ণ অবস্থায় পান করলে বেশি উপকার পাওয়া যাবে। তাই রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই পান করুন। এই দুধ নিয়মিত পান করলে মেন্টাল স্ট্রেস কমায়। আর এর সঙ্গে যেমন ঘুমের জন্য বললাম ১ চুটকি জায়ফলের গুঁড়ো মেশান, আর মেন্টাল স্ট্রেসকে রিলিফ করতে গেলে এর সঙ্গে ১ চুটকি দারচিনি গুঁড়ো মেশান। একটু আগেই ১ম এই বলেছি যে দুধের মধ্যে আপনারা দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, আ আপনার আদা এগুলো মেশাতেই পারেন। আবার যার যেটা পছন্দ না বা যার যেটা দিয়ে মেশালে অসুবিধা হবে তিনি সেটা না মেশালেও হবে, শুধু হলুদ মেশালেও হবে। তবে ঘুমের জন্য জায়ফলের গুঁড়ো মেশান। আর মেন্টাল স্ট্রেস কমাবার জন্য ১ চুটকি দারচিনি গুঁড়ো অবশ্যই মেশান। একদম মেজাজ ফুরফুরে হয়ে যাবে। মেজাজকে ফুরফুরে রাখার ক্ষেত্রে এই পানীয়টা ভীষণ উপকারে লাগে। আমাদের টেনশন বলুন, অকারণ উত্তেজনা বলুন, অকারণ মন খারাপ বলুন, অকারণ বিষণ্ণতার যে কারণ বা লক্ষণ সেগুলো ধীরে অবশ্যই কমবে। কমবে। লাংসের স্বাস্থ্য ভালো রাখে। ফলে সর্দি কাশিজনিত সমস্যা অবশ্যই এই পানীয়টা পান করলে কমবে। সর্দি কাশি যাদের অনেক কাশি হচ্ছে বা সর্দি কিছুতেই কমছে না, কোনো ইনফেকশন হয়ে গেছে তারা অবশ্যই এই পানীয়টা পান করুন। সর্দি কাশির হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন। এছাড়াও ডায়াবেটিস যাদের আছে তারাও এই পানীয়টা পান করতে পারেন। ১ম এই বলেছি মধু মেশাবেন না। তারা দারচিনির সঙ্গে একটু আদা অবশ্যই মেশাবেন। বা সবগুলো মিশিয়েও পান করতে পারেন। আ যেটা যার ভালো লাগবে ১ম এই বলেছি। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দারচিনির সঙ্গে অবশ্যই আদা মিশিয়ে নিন। ডায়াবেটিসকেও কন্ট্রোলে রাখবে এই পানীয়টি। সবশেষে বলতে পারি যে এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। এটি পান করলে আমাদের সামগ্রিকভাবে যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য রক্ষা হয়। আর দুধ আমাদের শরীরে প্রয়োজন আছে। রাত্রিবেলা গরম দুধ অবশ্যই খাবেন। তার সঙ্গে এগুলো মিশিয়ে নিয়ে পান করুন। হ্যাঁ, সকালেও আপনারা ব্রেকফাস্টে পান করতে পারেন, অসুবিধা নেই। তবে দিনে ১ বার পান করবেন। খুব ভালো হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করলে এই দুধ। আ তো আপনারা আপনাদের সুবিধা মতো অবশ্যই পান করুন। আর যেটা বলব যে কারা পান করবেন না বা কারা কম খাবেন। যাদের রক্ত পাতলা করার জন্য মেডিসিন খাচ্ছেন, তারা অবশ্যই এই পানীয়টাকে এড়িয়ে চলবেন। আর একটা কথা বলব, যারা দুধ খেলে অ্যালার্জি হয় যাদের, তারা অবশ্যই খাবেন না। আর হলুদেও অনেকের অসুবিধা হয়, তারা তো সেটাকে এভয়েড করবেন। আবার পরিমিত পরিমাণে, অনেকটা বেশি হলুদ মেশাবেন না। হলুদের পরিমাণ অল্প রাখবেন। যেটুকু বলা হয়েছে ওইটুকুই। তার বেশি না। ১ চা চামচ মানে একদম পুরো ভরপুর না। একদম আমরা যেটাকে বলি প্লেন। চা চামচে ১ চামচ নিয়েছি প্লেন মাত্রায় নেবেন। হ্যাঁ, বাচ্চাদের জন্য আরেকটু কম নেবেন। যাদের লিভারের সমস্যা আছে বা গলব্লাডারের সমস্যা আছে, তারাও একটু পরিমাণে কম নেবেন। আপনাদের শরীর স্বাস্থ্য বুঝেই নেবেন। আরেকটা কথা বলব, বেশি মাত্রায় হয়ে গেলে অনেক সময় কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে হয় তারা অবশ্যই এটাকে সাবধানতার সঙ্গে গ্রহণ করতে পারেন। আর বাকি সকলের জন্যই বলব যে এটি একটি
ভীষণ উপকারী পানীয়। আপনারা পান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সুস্থ রাখবার জন্যই এই চ্যানেলটিতে আমি স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলো নিয়ে প্রতিদিন ভিডিওতে আসি। তো আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং আবারও অনুরোধ রইল, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভালো থাকুন।